ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি 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 আব্দুল। হ্যাঁ, আমার বাবার হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আমি বাবাকে হসপিটালে নিয়ে গেছি, এমার্জেন্সিতে রেখেছি। ওখান থেকে বললো যে আপনি মানে ডক্টর আগরওয়ালা করতে পারবে, অপারেট করে আমার বাবাকে সুস্থ করে তুলতে। আর নাকি কেউ পারবে না। দয়া করে ডাক্তারবাবু চলুন, চলুন ডাক্তারবাবু। ডক্টর আগারওয়াল যাত্রার কথা কোথাও যায় না, আপনি বেরিয়ে যান। আমি জানি ডাক্তারবাবু, আপনার ভিজিট 4 লাখ টাকা অপারেশনের জন্য। আমি সে টাকা আপনাকে দেবো। কাল ব্যাংক খুললে সবার আগে ব্যাংকে গিয়ে টাকা তুলে আমি আপনার টাকা নিয়ে আসবো ডাক্তারবাবু। দয়া করে এখন আপনি চলুন ডাক্তারবাবু, তাহলে আমাকে বাঁচানো যাবে না। ওরা বললো ইমিডিয়েট অপারেশন করতে হবে। প্লিজ দয়া করে চলুন ডাক্তারবাবু। আপনি বিশ্বাস করুন, কাল সকাল হলেই আমি 4 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে আপনাকে দিয়ে দেবো। আপনি কি আমাকে দেখে বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস করুন, হয়তো আমাকে দেখে আপনার মনে হচ্ছে যে আমি 4 লাখ টাকা দিতে পারবো না, কিন্তু আমি দিতে পারবো আপনাকে। আমি আপনাকে কি করে বোঝাই? আসলে আমার কোনো নেট ব্যাংকিং নেই, আমার কোনো অনলাইন ব্যাংকিং এর পরিষেবাও নেই আমার কাছে। আমাকে যে ব্যাংক থেকে টাকাটা তুলতে হবে, আর আজকে সানডে ব্যাংক বন্ধ। আপনার কাছে অনুরোধ করছি ডাক্তারবাবু, চলুন না, বাঁচিয়ে দিন না দয়া করে। আপনি না গেলে যে আমার বাবাকে বাঁচাতে পারবো না ডাক্তারবাবু। চলুন ডাক্তারবাবু, আমার বড্ড ভালোবাসি ডাক্তারবাবু। হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাবার মাথাটা ফেটে গেছে, মাঝে বয়ে মাথার মধ্যে লেগেছে। ওরা বলছে আপনি না গেলে পারবে না অন্য কেউ অপারেশন করতে। দয়া করে চলুন না ডাক্তারবাবু, দয়া করে চলুন। আমি জানি আপনার চেম্বারে বাইরে অনেক পেশেন্ট অপেক্ষা করছে, কিন্তু আমার বাবার অবস্থা যে অনেক ক্রিটিক্যাল ডাক্তারবাবু। আপনি ছাড়া কেউ পারবে না আমার বাবাকে সুস্থ করতে। চলুন না ডাক্তারবাবু, চলুন না। ডাক্তারবাবু হসপিটাল থেকে ফোন করেছি। হ্যালো, হ্যাঁ বলছি। আমার বাবা মারা গেছে। আপনাকে আর যেতে হবে না ডাক্তার। আপনি এখানে বসে আপনার রোগী দেখুন। আপনাকে আর যেতে হবে না। ওরা বললো যে অপারেশনটা সময় মতো হলে আমার বাবা হয়তো বেঁচে যেত। কিন্তু ডাক্তার, আমি আপনাকে বারবার করে বললাম যে আমি কালকে সকাল হলে ব্যাংক খুলে 4 লাখ টাকা আপনাকে দিয়ে দেবো। তা সত্ত্বেও আপনি কেন? আমার বাবার মৃত্যুর জন্য আপনি দায়ী ডাক্তার বাবু। মুসলিম বলে আপনি গেলেন না? আপনি হিন্দু, আমি মুসলিম। আপনি একজন মুসলিম সন্তানের বাবার চিকিৎসা কেন করবেন? তার জন্য আপনি গেলেন? আপনার মতো ডাক্তাররা হিন্দু মুসলিম কিচ্ছু মানে না, তারা শুধু টাকার কথা বলে, টাকার কথা। তাদের কাছে টাকাই সব। আরে আমি তো বলেছিলাম আপনাকে যে আমি কাল সকাল হলে 4 লাখ টাকা দিয়ে দেবো। কিসের এত প্রবলেম হলো আপনার জন্য? আজকে আমার বাবার প্রাণ হারানো। আপনাদের মতো মানুষের জন্য আপনাদের পেশাটা কলঙ্কিত হচ্ছে। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত। আজও একটা কথা আপনাকে বলে যাচ্ছি, যে টাকার জন্য আজকে আপনি আমার বাবার হত্যা করলেন, সেই টাকার জন্য একদিন আপনি জ্বলে খাক। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কেউ।